জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার দুজন আইনজীবী আইনজীবীর বক্তব্য শুনেছে, তারপরেই তারা মোটামুটি শুনানি শেষ করে দিয়েছে। বিপক্ষে কেউ আসলে ছিল না, আমাদের শুনানির পক্ষে মুখ্য সংগঠক জাতীয় নাগরিক পার্টি, মুখ্য সংগঠক জাতীয় নাগরিক পার্টি। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে ওই অঞ্চলগুলো আরো বেশি ডেভেলপ হবে, সেটা আসলে হয়নি। এ কারণে আমরা অবশ্যই আদালতের আশ্রয় নিব। আমরা রিট করব, জুডিশিয়াল রিভিউ করব আদালতে, এবং বাগেরহাটে সর্বোচ্চ আদালত আন্দোলন করা হবে। কিন্তু আমরা আশা করি যে নির্বাচন কমিশন আজকে দাঁড়িয়ে আমাদের সেই পথে যাওয়ার প্রয়োজন হবে না। বাগেরহাটবাসীর যে বৈধ দাবি, সেই দাবিকে ওনারা মূল্যায়ন করবেন। আসন দরকার। আমি সর্বশেষ বলেছিলাম যে আমি একটু বিপক্ষে কথা বলতে চাই, আমরা 5টি আসন চাই। অতএব আমাদের এখানে 5টি আসন দরকার। এত যাতায়াতের মনে করেন নৌকায় চড়তে হয়, রাস্তাঘাট নেই। আজকে মোংলাকে দিলে 70 কিলোমিটার ঘুরে মোংলায় যেতে হবে, তাই এইটা কোনোভাবে মানা যায় না। সর্বশেষ হচ্ছে যে বাগেরহাটের দল মত ধর্ম ব্যবসায়ী সকলে নির্বিশেষে নিজেদের অর্থ খরচ করে, সময় খরচ করে এই 30শে জুলাই থেকে অদ্যবধি এখন বাহিরে আছে, তারা আন্দোলন সংগ্রাম করতেছে। তারা বুঝেছে যে আমাদের 3টা আসন করা হচ্ছে, আমাদের আরও উন্নয়নে খুবই পদদলিত করবে, উন্নয়নের ছায়া থাকবে না। আমরা এমনি অবহেলিত, আরও অবহেলিত করবে, এইটার জন্য আন্দোলন করবে। আশা রাখি যে ওনারা এটা বুঝতে পেরেছে, না হলে সকলেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে এবং করবে। ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আসলে আমরা নির্বাচন কমিশনের যে ফটক, সেই ফটকটির সামনে অবস্থান করছি এবং এখানে আপনারা দেখছেন যে আমার পিছনে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়েছে। আসলে শুনানি সীমানা নির্ধারণের যে শুনানি কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আসলে এখানে জনগণের যে প্রবেশ, সে প্রবেশ বেড়ে গেছে এবং মানুষের ভিড় বেড়ে গেছে। স্থানীয় নেতারা এখানে আসা শুরু করেছে এবং বিভিন্নভাবে ভিড় করছে। এবং আজকে আমরা যদি বলি যে আজকে যে এলাকাগুলোর এখন পর্যন্ত শুনানি হয়ে গেছে, সেগুলো হচ্ছে সাতক্ষীরা 3, সাতক্ষীরা 4, যশোর 3 এবং যশোর 6, বাগেরহাট 1 এবং বাগেরহাট 2 এবং বাগেরহাট 3, ঝালকাঠি 1। এবং এইগুলা শেষ হওয়ার পরে আবার 2টা 30 থেকে নতুন করে শুনানি হবে। কিছু কিছু ক্ষেত্রে যে নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করছেন এবং আমাদের কাছে অভিযোগ করেছেন, এবং এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তারা আসলে যে কথাগুলা বলতে চাচ্ছেন শুনানিতে, তাদের কথাগুলা শোনানো হচ্ছে না। স্থানীয় জনগণ ও স্থানীয় প্রতিনিধি হিসেবে যে কথাগুলো তারা বলতে চান, সেগুলো আসলে শুনানি যে কার্যক্রম হচ্ছে অডিটোরিয়ামে, সেখানে শুনছে না। কিন্তু নির্বাচন কমিশন থেকে আমাদেরকে বলা হয়েছে তারা যেহেতু আইনজীবী মোতায়েন করেছে এবং আইনজীবী যেহেতু একাধিক আইনজীবী আসছে, তাদের সবার বক্তব্য শোনার পরে আসলে সময়টা ততটুকু থাকে না, এবং তাদের আইনজীবী বলছে তাদের পক্ষ হয়ে তারা যা বলবে সেটাই হচ্ছে সর্বশেষ কথা। সেজন্য আইনজীবী প্রত্যেকের বক্তব্য শোনা হচ্ছে। আবার সকাল থেকে আমরা একটা জিনিস বেশ পরিলক্ষিত করেছি, সেটা হচ্ছে যে এলাকার নামগুলো শুনলেন দর্শক, তাদের পক্ষ থেকে প্রচুর পরিমাণে আইনজীবী এখন পর্যন্ত আসলে এই নির্বাচন কমিশনের এলাকায় এসেছে। এবং গতকালকে তুলনায় আজকেও গতকালকে যে পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা ছিল, আজকেও ঠিক একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখানে নিশ্চিত করা হয়েছে। এবং এই জায়গার আমরা যদি সর্বশেষ বিষয়গুলো যদি আপনাদেরকে বলতে চাই, তাহলে হচ্ছে এখানে বিভিন্ন দলের সমর্থকরা, বিভিন্ন রাজনৈতিক নেতারা যেভাবে সমাগম হচ্ছে, ঠিক একইভাবে আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাহিনী এখানে বেশ নজরদারির মধ্যে রেখেছেন। আসলে এই ছিল সর্বশেষ আমার কাছে।